হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ সম্বন্ধে কিছু বলবো। মাইক্রোস্কোপ সাধারণত আমরা তিন রকমের জানি: একটা সরল, একটা কম্পাউন্ড বা যৌগিক, আর একটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমি আজকে তোমাদের যে মাইক্রোস্কোপটা নিয়ে এসেছি বা দেখাচ্ছি, সেই মাইক্রোস্কোপটা হচ্ছে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আজকে আমরা এর বিভিন্ন পার্টস সম্বন্ধে তোমাদের কিছু বলবো তথ্য। তুমি যদি মাইক্রোস্কোপে তোমরা দেখো তাহলে দেখতে পারবে যে উপরের যে অংশটা, সেই অংশটাতে যে অংশটা লাগা আছে এটাকে বলা হয়ে থাকে আইপিস বা অকিউলার লেন্স বলা হয়। এই যে নিচের যে তিনটে লেন্স দেখতে পাচ্ছ যেগুলো মুভ করা হচ্ছে, এই লেন্সগুলিকে বলা হয়ে থাকে অবজেক্টিভ লেন্স, যেটা জুম করে অ্যাকচুয়াল। এখানে দুটো স্ক্রু দেখতে পাচ্ছ, যে স্ক্রুগুলোর মধ্যে একটা বড় একটা ছোট। বড় স্ক্রুটাকে বলা হয়ে থাকে মেন স্ক্রু, আর ছোট স্ক্রুটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। এটা যদি আমি ওঠানামা করি তাহলে আমাদের মাইক্রোস্কোপের যে এই বডিটা, এটাকে বডি বলা হয়, আর্ম বলা হয়, এই বডিটা মুভ করতে পারে ওপর নিচে, খুব দ্রুত মুভ করে। আর আমরা যদি এই ছোট স্ক্রুটা আমরা মুভ করাই বা ঘোরাই তাহলে দেখব এই বডিটা মুভ করে কিন্তু খুব হালকা। অর্থাৎ কোনো স্যাম্পলকে আমি যদি জুম করি এবং তাকে পরিষ্কারভাবে দেখার জন্য আমরা ব্যবহার করি বা সেটাকে পরিষ্কার করার চেষ্টা করি, তখন আমরা এটা ব্যবহার করে থাকি। এই যে অংশটা দেখতে পাচ্ছ নিচে, এটাকে বলা হয় মেকানিক্যাল স্টেজ। এখানে আমাদের স্লাইডের মাধ্যমে স্যাম্পলটা বসে এবং আমরা এই যে দুটো স্ক্রু দেখতে পাচ্ছ, সেই স্ক্রুর মাধ্যমে আমরা স্লাইডটাকে বাম দিক ডান দিক অথবা উপর নিচে মুভ করে আমরা স্যাম্পলটাকে অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে? আর এটাকে তো আর্ম বললাম, এটা নিচের অংশটাকে বলা হয় স্ট্যান্ড। আর এর ওপরে যে কাঁচের মতো অংশটা দেওয়া আছে, নিচের দিকটা দেখলে বুঝতে পারবে, এই অংশটা, উপরের অংশটাকে বলা হয় কন্ডেন্সার। আর নিচে একটা ছোট্ট পাতলা অংশ রয়েছে, যেখানে আমরা এটাকে যদি ঘোরাই বা মুভ করি তাহলে দেখবে যে এখানে একটা ফুটো আছে বা ছিদ্র আছে, এর মধ্যে দিয়ে লাইট যায়। সে লাইটটা কমা বাড়ানো করানো যেতে পারে, অর্থাৎ এটা লাইটটাকে কন্ট্রোল করে। এটাকে আমরা নাম দিয়েছি ডায়াফ্রাম, বা এটা আমরা ডায়াফ্রাম হিসেবে জানি। আর তার নিচে এখানে যে অংশটা রয়েছে, এটা হচ্ছে একটা মিরর, যে মিররের মাধ্যমে সূর্যের আলো হোক বা বাইরের এক্সটার্নাল সোর্স কোনো লাইট হোক, তার মাধ্যমে আলোটাকে রিফ্লেক্ট করে আমরা এর ভিতর দিয়ে মুভ করে উপরে স্যাম্পলের ওপর ফেলতে পারি। এখন অবশ্য অনেক উন্নত হয়েছে, যেগুলোতে এখানে লাইট ইনবিল্ট থাকে এবং লাইটগুলো ডাইরেক্ট এখানে এসে পড়ে। অর্থাৎ কোনো স্যাম্পলকে দেখার জন্য অবশ্য লাইটের প্রয়োজন হয়, এবং এই লাইটটা আমরা সূর্যের লাইটটাকে বেশিরভাগ ব্যবহার করে থাকি আমাদের এই মাইক্রোস্কোপের ক্ষেত্রে। আর এখন যে সমস্ত মাইক্রোস্কোপগুলো আসছে, এখানে যে লাইটটা থাকে সেটা ইলেকট্রিক্যাল একটা লাইট থাকে, যার মাধ্যমে আমরা লাইটকে দেখি, তাই এটা একটা লাইট মাইক্রোস্কোপ। দ্যাটস ইট।